ভালো মতনই পুজো হয়েছে, অসুবিধা হয়নি কোনো, সবই ঠিকঠাক হয়েছে তাই? হ্যাঁ, খুব ভালো পুজো দিয়েছে। হ্যাঁ, ফুল কিনেছি, এটা আমার বড়মশাই দেবে, ও প্রথম করছে এটা পুজো। তো সবটা ভিডিও দেখতে হবে, পুরো ব্লগটা না দেখলে কি করে জানতে পারবে আমরা কি করলাম সারাদিন। হ্যাঁ, এইটা ঠিক, পুরো ব্লগটা দেখতে হবে, নাহলে কেউ জানতে পারবে না কি করেছি না করেছি। তার জন্য পুরো ব্লগটা দেখো। হ্যাঁ, অবশ্যই পুরো ব্লগটা আমাদের দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাবো, আমি আর দিদিভাই। তো দেখুন, আর এটা আমার ফার্স্ট ব্লগ, মানে নিজের ফেস দিয়ে এবং নিজের ভয়েস দিয়ে আমি কথা বলছি। এইরকমই একটা করেছি, মানে সেটা আমি হয়তো ক্যামেরার সামনে এসে কথা বলিনি, আমি পরে আমার ভয়েসটা ওখানে অ্যাড করেছিলাম। তো যদি কোনো ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করবেন। আর চলুন দেখি, আমি তো পুরো রেডি হয়ে গেছি, তো দিদিভাই রেডি হয়েছে কিনা চলুন দেখি। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমিও একটু রেডি হয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। ফটো তুলতে আমি খুবই ভালোবাসি। তো নিচে গিয়ে দেখি দিদিভাই এখনও রেডি হয়নি, তাই আমি আলতা পরে নিচ্ছিলাম, মানে আমার খুব ইচ্ছে ছিল যে আলতা পরবো, তাই আমিও এক ফাঁকে আলতাটা পরে নিচ্ছিলাম দিদিভাই যতক্ষণ না রেডি হচ্ছে। আমরা এখন পুজো দিচ্ছি, বাড়ির পুজো তো আগে করতে হয়। দিদিভাই এখানে চন্দন বাজছে, আর আমাদের মিঠি রানীকে দেখো, এই যে আমাদের মিঠি রানী। আপনারা তো দেখতেই পাচ্ছেন দিদিভাই প্রথমে এখানে চন্দন বেটে নিচ্ছে, আর তারপর পুজো দেবে, কারণ বাড়ির পুজো তো আগে করতে হয়, তো আমরা বাড়ির পুজো আগে করি, তারপর মন্দিরে যাব, এটাই ঠিক করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুল টুল নিয়ে সমস্ত কিছু রেডি। আমি এবার শিবের মাথায় জল ঢালছি। তো জানেন তো, এটা আমার বিয়ের পর প্রথম শ্রাবণ মাস যেটা আমি করছি। এর আগে আমি করেছিলাম বাড়িতে, কিন্তু বিয়ের পর এটা প্রথম যে শ্বশুরবাড়িতে আমি করছি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার। কারা কারা শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, মানে আমি শ্রাবণ মাসে 4টে সোমবারই আমি করি। আমার ভালো লাগে বেশ, আমার পুজো টুজো করতে, আমার এগুলো নিয়ে থাকতে আমি খুবই ভালোবাসি। আপনারা দেখতেই পেলেন আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি, এবার মালা পরাবো। তার আগে দিদিভাই করে নিয়েছিল পুজো। আমাদের পুজো কমপ্লিট হওয়ার পর আমাদের ছোট্ট মিঠি রানীও পুজো করে নিয়েছিল। ও আমাদের দেখে ইচ্ছে হয়েছে যে ও একটু পুজো টুজো করবে। বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, বড়রা যা করে ওরও একটা ইচ্ছে করে যে এরকম করবে। তো আমাদের দেখে ওরও ইচ্ছে হয়েছে একটু পুজো টুজো করবে, তো করে নিয়েছে। তো সেই ভিডিওটা আমার এখানে নেওয়া হয়নি। আপনারা দেখতেই পেলেন আমার বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের শিব ঠাকুরও পুরো কমপ্লিট হয়ে গেছে ফুল টুল দিয়ে একদম সুন্দরভাবে। এরপর আমরা বাইরের পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সমস্ত কিছু দিক দিয়ে ফুল, বেলপাতা, ধূপকাঠি সমস্ত কিছু নিয়ে এখানে রেডি করে রেখেছিলাম। চালাও। আমরা এবার পুজো দিতে যাই, সবাই দেখো। আমি তো এখানে নতুন, দিদিভাই তো সবই জানে। আমাদের মিঠি রানী সবার আগে চলে যাচ্ছে। কিছু বলো? খুব ভালো লাগছে আজকে উপোস করে।
দিদিভাই সামনের দিকে অনেকটাই এগিয়ে গেছিলো, তাই দিদিভাইকে আমার সাথে দেখতে পাচ্ছ না তোমরা কেউ। তো আমি এদিকে একা একা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মিঠি হাই কর। মালা কোথায় বসেছে? ওই যে ওখানে আজকে সেলটা বসেনি, ওই জন্য দাম বেশি নিয়েছে না, বসতে হলো ওই যে এই তো সামনে, বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আমি তো জানি না, আমি নতুন, চলো আমার প্রথম শ্রাবণ মাসে এখানেই আমার শুরু হয়েছে। এর আগে আমি বাড়িতে করেছিলাম, এটা শ্বশুরবাড়িতে আমার করেছি প্রথম। বিয়ের আগে, খুব ভালো লাগতো আমার, পুরো শ্রাবণ মাস ধরে করতাম, এখন হয়ে ওঠে না। আমরা চলে এসেছি মন্দিরে, সে তো জানি না, জিজ্ঞাসা করো ওখানে। আগে হাত ধুবি। কি সুন্দর মন্দিরটা, সবাই দেখুন। এটা কি একটা ফ্ল্যাটের মধ্যে? এটা কি একটা ফ্ল্যাটের মধ্যে? খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত শিব এখানে, অনেক শিব, যেটা দেখে আমার মন অনেক খুশি হয়ে গেছে। মন্দিরটাও আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাস, একটু মন্দিরটা সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে আরও ভালো লাগতো। আপনারা দেখতেই পাচ্ছেন সবার আগে দিদিভাই পুজো করে নিচ্ছিল, তারপর আমি করেছি, তারপর সবার শেষে আমাদের মিচি রানী করেছে।
এখানে আমার আর দিদিভাইয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাবেন আমাদের ছোট্ট মিঠি রানী কীভাবে পুজো দিচ্ছে। ও খুবই সুন্দরভাবে পুজো করেছে। আমরা বলে দিচ্ছিলাম এইভাবে দিতে, কিন্তু খুব সুন্দরভাবে করেছে, দেখে খুবই ভালো লেগেছে যে ওইটুখানি একটা বাচ্চা মেয়ে কি সুন্দরভাবে পুজো করেছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমরা বাড়ি ফিরছি। দেখুন পুজোর সরঞ্জাম ভালো মতনই পুজো হয়েছে, অসুবিধা হয়নি কোনো, সবই ঠিকঠাক হয়েছে, তাই না? হ্যাঁ, খুব ভালো পুজো দিয়েছি। হ্যাঁ, দেখার জন্য তারপর এই যে ফুল কিনেছি, ফুল কিনেছি, এটা আমার বড়মশাই দেবে, ও প্রথম করছে এটা পুজো শ্রাবণ মাসের। যাই হোক, আমাদের বাড়ি থেকে বেশি দূর একটা নয়, খুবই কাছাকাছি মন্দির। 2 মিনিট 1 মিনিটে 2 মিনিটের দূরত্ব হবে, খুবই দূরে নয়, খুবই কাছাকাছি মন্দির। আর খুবই ভালো লেগেছে এই জন্যে, অনেক শিব আছে এখানে, অনেক শিব, মানে দেখে মনটা খুবই খুশি হয়ে গেছে। তো সবটা ভিডিও দেখতে হবে, পুরো ব্লগটা না দেখলে কি করে জানতে পারবে আমরা কি করলাম সারাদিন। হ্যাঁ, এইটা ঠিক, পুরো ব্লগটা দেখতে হবে, নাহলে কেউ জানতে পারবে না কি করেছি না করেছি। তার জন্য পুরো ব্লগটা দেখো। হ্যাঁ, অবশ্যই পুরো ব্লগটা আমাদের দেখো। টাটা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।